প্রথমে এক টুকরো আদা নিয়ে আদাটাকে আমি এখানে 1 ইঞ্চি পরিমাণে আদা নিয়েছি। আদাটাকে আমি ছোট ছোট করে স্লাইস করে নিচ্ছি। তারপরে আদাটাকে আমি একদম কুচি কুচি করে কেটে নিব, কিমা কুচি যাকে বলে আর কি। আদা কুচি যখন হয়ে যাবে ঠিক এরপরে আমি করে নিব এখন রসুন কুচি। আদা কুচিটা শেষ, এখন আমি রসুনটাকেও ঠিক একইভাবে কুচি কুচি করে নিব। একদম কিমা কুচি করে নেবেন, এতে করে রসুনের ফ্লেভারটা, আদার ফ্লেভারটা খুব ভালোভাবে ছড়াবে। রসুনও কিমা কুচি কিন্তু করে নেওয়া আমার হয়ে গিয়েছে। আর এই রান্নাটি কিন্তু এইভাবে করে দেখবেন, বেশ ভালো লাগবে, সবাই খেয়ে কিন্তু পছন্দ করবে। তারপরে আমি কিছু কাঁচামরিচ নিয়ে কেটে নিচ্ছি। যদি বাসায় 2টা উপকরণ থাকে তাহলেই কিন্তু চটজলদি রান্নাটি করে নিতে পারবেন। কিছু ধনেপাতা আমি এখন কেটে নিচ্ছি। সবগুলো উপকরণই একদম ছোট ছোট কুচি কুচি ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। 1 স্লাইস লেবু নিয়ে নিচ্ছি। তারপরে চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই রান্নাটা সরিষার তেল দিয়েই করতে হবে। তেলের ভেতরে 1/2 চামচ পরিমাণ জিরার ফোড়ন, কুচি করা আদা, কুচি করা রসুন দিয়ে মিনিট খানিক ভেজে যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো। এই রান্নার মূল উপকরণই কিন্তু টমেটো। আর দিয়ে দিলাম কাঁচামরিচ। টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন দিব লবণ স্বাদ মতো। দিয়ে দিচ্ছি এখন আমি লাল মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া চিমটি পরিমাণ। এই তো এইটুকুই মশলা, এরপরে কিন্তু আর কোনো মশলা দেওয়ার দরকার নেই। এই রান্নাটি কিন্তু খেতে বেশ ভালো লাগে। টমেটোটা সফট হওয়ার জন্য ঢেকে দিলাম চুলার জালটা লোতে করে। এরই মাঝে টমেটোটা কিন্তু সুন্দর মতো নরম হয়ে গিয়েছে আর সাইড থেকে দেখতে পাচ্ছেন তেল বের হয়ে গিয়েছে। ঠিক এই সময় আমি এই মশলাটাকে একটু সরিয়ে নিয়ে এখন মাঝখানে একটা জায়গা করে নিব। এখানে দিয়ে দিব একটা ডিম ভেঙে দিয়ে দিতে হবে। আর বাসায় যদি টমেটো আর একটা ডিম থাকে তাহলে কিন্তু এই রান্নাটি করে নিতে পারেন। 2 জন মানুষ অনায়াসে কিন্তু পেট ভরে খাবারটি খেতে পারবেন এই রান্নাটি করে। এখন আমি ডিমের সাথে এটাকে ভালোভাবে ভেজে নিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিব আমি একদম যে কুচি করে রেখেছিলাম ধনেপাতা, ঠিক এই ধনেপাতাটা ফ্রেশ ধনেপাতা দিবেন, এতে করে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। তারপরে দিয়ে দিচ্ছি লেবুর রস। এই সময় যে কি সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, না বাসায় না তৈরি করলে এটা কিন্তু বুঝবেন না। এরই মাঝে একদম সব রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন এটা কতটা মজা লাগে।